যে একটা ঘটনা বলছিলাম যে হযরত কালিমুল্লাহ ওনার জামানায় উনি একদিন আল্লাহ পাক ওনাকে বললেন যে আল্লাহ পাক এই জামানায় বর্তমানে সবচেয়ে পাপী লোককে, নিকৃষ্ট লোকটাকে। তা আল্লাহ পাক ওনাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করেন। এটা সকালবেলা তিনি বসেছিলেন। কিছুক্ষণ পর দেখেন সামনে একটা রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, তার সাথে একটা তার সন্তান ছেলে। যখন যাচ্ছে তখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ তিনি বললেন, এই যে লোকটা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে বড় পাপী। এই লোকটা আস্তে আস্তে চলে গেল। চলে গেল, উনি দেখলেন ঠিক আছে। এরপর আবার আরজু করলেন যে আল্লাহ পাক এই জামানার সবচেয়ে বড় নেককার লোকটাকে, শ্রেষ্ঠ লোকটাকে। যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ বললেন যে ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আসবে কিছুক্ষণ পরে লোকটা। এখানে অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, বৈকাল সন্ধ্যার কাছাকাছি। তো সন্ধ্যার কাছাকাছি যখন হয়ে দেখা গেল ওই যে লোকটা গেছিল সে লোকটা আবার ফিরতেছে। তো যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ বললেন যে এই যে এই লোকটা হল বর্তমান জামানার সবচেয়ে বড় নেককার, শ্রেষ্ঠ লোক সে। তো কালিমুল্লাহ বললেন আল্লাহ এটা কেমন হইল? এই লোকটাকে সকালে আপনি বললেন এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট পাপী লোক, এখন বলছে এই লোকটা জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ নেককার লোক। এর হাকিকতটা কি? তো যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান বললেন যে হ্যাঁ এই লোকটা এখান থেকে গেল, সে আসলে নিকৃষ্ট পাপীই ছিল। সে তার সন্তানকে নিয়ে একটা জঙ্গলে গেছে, বড় জঙ্গলে। তো জঙ্গলে যখন গেছে তখন তার সন্তান জিজ্ঞাসা করতে হচ্ছে, বাবা অনেক বড় জঙ্গল। হ্যাঁ এটা অনেক বড় জঙ্গল। এর চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ এর চেয়ে বড় কিছু আছে। কি? এর চেয়ে বড় আকাশটা এর চেয়ে অনেক বড়। তো সন্তান বলতে তাহলে এর চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ আছে। কি? এর চেয়ে বড় হচ্ছে আমার গুনাহ। এর চেয়ে অনেক বড় আমার গুনাহ। তখন ওই সন্দেহ তার চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ তার চেয়ে বড় আছে। সেটা কি? যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার রহমত মোবারক সুবহানাল্লাহ। সে প্রথম বলল জঙ্গলটা অনেক বড়। সন্তান জিজ্ঞাসা করল জঙ্গলের চেয়ে বড় কিছু নাই? আছে। কি আছে? আকাশটা। আকাশটা অনেক বড়। তখন আমার পুনরায় জিজ্ঞাসা করতে আকাশের চেয়ে বড় কিছু নাই? হ্যাঁ আছে। সেটা কি? ওই লোক আমার গুনাহ, আমি অনেক বড় গুনাহগার, আমার গুনাহটা আকাশের চেয়ে বড়। তো সন্তান বলতে আপনার গুনার চেয়ে বড় কিছু নাই? হ্যাঁ আছে। সেটা কি? সেটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার রহমত মোবারক সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক রহমান বলছেন সেই যে সে নিজেকে গুনার মনে করলো, সে বিনয় প্রকাশ, আমি তাকে এই জন্য মহব্বত তার গুনাহ খাতগুলো সব মাফ করে তার গুনাহগুলি নেকিতে পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ। এখন সে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নেককার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এটা কখন আল্লাহ বা কাকে কি করেন তো বলা যায় না। তো কাজে নিয়তটা শুদ্ধ রাখতে হবে। নিয়তটা শুদ্ধ রাখো, কোশিশ করো যে আমি অলি আল্লাহ হইতে চাই। তাহলে অবশ্যই তুমি হয়তো খুব বড় আল্লাহ না হইলেও ছোট হইলে হবে। এই লোকটা তো সৃষ্টির নিকৃষ্ট ছিল, সেই জামানায় নিকৃষ্ট লোক, সবচেয়ে পাপী। কিন্তু সে ইস্তেগফার তওবা করার কারণে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ। গুনাহ খাতাগুলি নেকিতে পরিবর্তন করে দিচ্ছেন। কোরআন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ কোরআন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে তওবা করলো, খালিস ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ বললেন আমি তাকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। খালেস তওবা করলে, বিনয় প্রকাশ করলে, বিশুদ্ধ ঈমান আনলে, আমলে সলে করলে আল্লাহ পাক গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কাজে নিয়ত শুদ্ধ রাখা হয়তো হইতে পারে। এখন নিরাশ হতে ঠিক না। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম। সমস্ত গুনাহ ক্ষমাশীল, তিনি দয়ালু, করুণা, ক্ষমাশীল। কাজে নিয়তটা শুদ্ধ করে এখন তামুলগুলি শুদ্ধ করো। বাদ এসে বাদ ফজর দুরূদ অবশ্যই পাঠ করবে, পাঁচ অবশ্যই জারি করবে, এরপর পরবর্তী লতিফার সবকগুলি করবে।
আর আমলগুলি সব সুন্নত মওরুদ করবে। তুমি বলতে আমি সব তো পালন করতে পারবো না, তুমি যতটা পারো করো, এরপর বাকিগুলি কোশিশ করতে থাকো, একসময় তো পারতেও পারো। আর ইনিমগুলি আমাদের কিতাবাদি পাঠ করবে, বাইরে বাজার কিতাব পাঠ করলে হবে না, আমাদের কিতাবগুলি পড়তে তাইলে আকীদা শুদ্ধ হবে, হোসনে জন হবে, আদব সর্ব শিখতে পারবা, ইলিম আমল ইখলাস শুদ্ধ হবে। আর কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করবে, নিয়ত করো যে আমি হাফিজে কোরআন হইতে চাই, একটা শরীফ দিলে মুখস্থ করো, করতে থাকো, আস্তে একসময় হইতেও পারে। আর যদি নাও হইতে পারো, নিয়ত অনুযায়ী ফজিলত পাবে। প্রত্যেকটা বিষয় এটা হলো নিয়ত অনুযায়ী। কেউ যদি নিয়ত করে আমি ওলি আল্লাহর জন্য কোশিশ করতেছি, কোশিশ করে, তাহলে নিয়ত সে ফজিলত একটা পাবে কম বেশি। আকীদা শুদ্ধ করতে হবে এই বিষয়ে। হ্যাঁ, এটা আল্লাহ পাক রহমান রহিম গাফফার সাত্তার, আল্লাহ পাক সব পারেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে সর্বময় ক্ষমতাবান। এটা নিকৃষ্ট লোকরা আল্লাহ উৎকৃষ্ট করে দিতে পারেন। এরকম আরেকটা ঘটনা আছে, সেটা হইলো, ওইটা হয়তো ইমাম গাজ্জির মতো কিতাবে আছে। একটা লোক, সে নেককারী পরেজগার, অনেক বড় নেককার, তাকে আকাশে মেঘ ছায়া দেয়। তাকে একজনের দাওয়াত দিতে গেছে, সেখানে গেছে, পরে তাকে বসাইছে মেহমানদের করার জন্য। তো ওই এলাকায় একটা নিকৃষ্ট লোক ছিল, খুব পাপী একটা লোক ছিল ওই এলাকায়। তো এই পাপী লোকটা মনে মনে চিন্তা করলো যে লোকটা অনেক বড় বুজুর্গ, আকাশের মেঘ ছায়া দেয়, অনেক বড় ওলি আল্লাহ। এটা চিন্তা করে ওই লোকটা মনে করলো যে এই বুজুর্গের পাশে বসি, যদি এই বুজুর্গের উপরে যে রহমত বসিতে যে আল্লাহ আমার হেদায়েত দান করেন, এই নিয়ত করে সে কাছে গিয়ে বসলো। যখন বসলো, ওই সুফি লোকটা, অর্থাৎ যে নেককার লোকটা, সে খুব গোসা করল, হ্যাঁ এত বড় নিকৃষ্ট লোকটা আমার পাশে কেন বসতে দেওয়া হয়েছে, তার এত সাহস, সে আমার পাশে বসছে, খুব গোসা করছে। তো ওই পাপী লোকটা খুব ভয় পেয়ে গেল, সে ভয়ে দুইটা সরে গেল, তাকে সরাই দেওয়া হইল। সে খুব কষ্ট বলে যে আল্লাহ পাক, আমি তো আসছিলাম হেদায়েতের জন্য, এখন তো আমাকে এইভাবে বিতাড়িত করা হচ্ছে। তো ওই লোকটা যখন যাচ্ছিল, ওই গুনাহগারটা এই নেককার লোকের যে মেঘটা ছায়া দিতেছিল, ওই মেঘটা তার সাথে সাথে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জামানার যে নবী ছিলেন, ওকে ওহিমর করলেন, আপনি এদের দুজনকে বলেন, মানে বদকার লোকটা যে ছিল নিকৃষ্ট, সে যে খালে স্তব করে আসছিল হেদায়েতের জন্য, তাকে হেদায়েত করা হয়েছে, তাকে বলেন শুদ্ধ হয়ে আমল করুক, আমি তাকে কবুল করবো। সুবহানাল্লাহ। আর এই যে লোকটা নেককার, সে যে অহংকার করেছে, তার আমল সব বরবাদ হয়ে গেছে, তাকে বলে নতুন করে আবার করার জন্য, আর নাইলে তার রেহাই নাই। এখন দুই রকমই আছে। এখন খালেস নিয়ত করে যদি কেউ কোশিশ করে, বিশুদ্ধ নিয়ত করে এবং বিনয় প্রকাশ করে, তাহলে আল্লাহ কবুল করেন। এটা নিয়ত অনুযায়ী, নিয়তুল মুমিনে খয়রুম মিন আমালিহি। আর যদি সে নিয়ত তার হেরফের থাকে, যদি মনে করে না এটা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ করতে পারবেন না, নাউজুবিল্লাহ, তার ইমানই নষ্ট হয়ে যাবে। ওটা বিশুদ্ধ নিয়ত রেখে কোশিশ করো, প্রত্যেকে নিয়তটা শুদ্ধ করে বলা, হয়তো আল্লাহ কবুলও করতে পারেন। আল্লাহ মনে কবুল করতে তো সময় লাগে না। যে লোকটা নিকৃষ্ট ছিল, সে উৎকৃষ্ট হয়ে গেল। এবার ওই কঠিন পাপী লোকটা দেখা গেল সেই নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই করতে পারেন, এই জন্য নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত শুদ্ধ না করলে কাজ করা যাবে না। আর পুরো সমস্ত সুন্নত পালনের কোশিশ করো, যতটুকু পারো, তাইলেই ফায়দা হবে। আর যদি নিয়ত না থাকে, তাহলে তো কাজ হবে না। সারাদিন না খেয়ে থাকে যদি কেউ, নিয়ত না করলে তো রোজা তো হবে না। রোজা নিয়ত করতে হবে তো। নামাজ পড়তে সময় নিয়ত নেই, নিয়ত ছাড়া নামাজ তো হবে না। প্রত্যেকজন নিয়ত থাকতে হবে। নিয়তটা শুদ্ধ করে কাজ করো, তাহলে বরকত পাবে। আর হায়াত মৌত আর বলা যায় না কখন হায়াত শেষ হয়ে যায়। তাকে মৃত্যুর আগেই তওবা করে ইস্তেগফার করে শুদ্ধ হয়ে যাও সবাই।